শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:30। তো আজকে 9:30টার মধ্যেই সকালকার রান্না বান্না শুরু করে দিয়েছি। আর ওইদিকে কিছুটা মুড়ি দিয়েছি, ডোডো খেলা করছে জানো, এমনি কিছু নিয়ে খেলতে চায় না সেরকম। ওকে যদি একটু মুড়ি টুড়ি দেওয়া হয় তখন দেখি বেশ সুন্দর করে খেলা করে। আর এইদিকে চাকচাক করে কিছুটা মা উচ্ছে ভেজে দিয়ে ভাজবে বলে কেটে রেখেছে, সেটাই আমি সুন্দর করে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, তাতে করে উচ্ছেটাও একটু মজে যাবে। আর যখন ভাজা হবে তখন তোমার তেলটাও কিন্তু কম লাগবে। আর এই দিক দিয়ে মা কিন্তু দেখো উচ্ছেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছেন। আর ওই দিক দিয়ে কিছুটা ডাল সিদ্ধ করে রাখা আছে, আজকে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে খাবো। কে কে এরকমভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর আজকে রান্নাটা খুবই সিম্পল হবে, তোমার বাঁধাকপি মটর ডাল উচ্ছে দিয়ে, এটাই আমার ফেভারেট। আর ওই দিক দিয়ে মা উনুন বুড়িকে একটা উচ্ছেও দিয়ে দিয়েছেন। আর এই দিক দিয়ে জানো তো উচ্ছেটা ভেজে না হলো ডালটা লাস্টে করবে। আর যেহেতু তোমার বাঁধাকপিটা তোমার এই সিজনের খুব একটা ভালো হবে না, সেই কারণে মা বাঁধাকপিটা একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছিল। আর এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে রান্নাটা কিন্তু সেরে নেওয়ারই চেষ্টা চলছিল। তো বন্ধুরা জানো তো, এতদিন করে বাপের বাড়িতে আছি বলে অনেক মানুষেরই অনেক অবহেলার কথা শুনছি, অনেক তুচ্ছ তাচ্ছিল্যর কথা শুনছি। কেউ কেউ হিট মেরে অনেক খারাপ খারাপ কথা বলে। যেহেতু আমার শরীর খারাপ সেই কারণেই কিন্তু এতদিন ধরে বাপের বাড়িতে আছি। আর দেখবে যত মেয়েরা কম বাপের বাড়ি যায় আর যত কম থাকে ততই মেয়েদের কাছে বাপের বাড়িটা ততটাই আদরের হয়। আর যত বেশি বেশি মেয়েরা যায় বাপের বাড়ি ঘন ঘন থাকে ততই যেন মেয়েদের অবহেলার পাত্র করা হয়। অবশ্য এবার তোমার আসার ডিস্টেন্সটা অনেকটাই কম ছিল, সেই কারণে তো প্রথমত আছে, তার সাথে এতদিন করে আছি বলে সবার কাছে এত খারাপ বক্তব্য আমাকে শুনতে হচ্ছে। অবশ্য আমার নিজের মা কখনোই আমাকে সেই কথা বলে না। আমার মা বলে তুই যদি 1 মাসও থাকতে চাস থাকতে পারিস, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আশেপাশের মানুষ আরও অনেকেই আছে, তারা অনেকে এরকমও কথা বলছে যে বাপের বাড়ির ভাত খেতে কি খুবই ইচ্ছে করছে, বাপের বাড়ির ভাত ছাড়তে ইচ্ছে করছে না, শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ির ভাতগুলো ফুরিয়ে আয়, মায়ের ভাত আর কত পুরাবি। এই ধরনের নানান কথা নানান দিক থেকে কানে আসছে, নিজেকে খুবই খারাপ লাগে। কিন্তু কি বলতো, মেয়েদের পরিস্থিতিটা কখনোই কেউ বোঝে না। আমার মনে হয় তাদের ঘরে মেয়ে থাকা সত্ত্বেও তারা কিভাবে এইসব কথা বলতে পারে। আমি যদি জানতাম তাদের ঘরে মেয়ে নাই শুধু, তখন তাদের মুখে এইসব কথা মানাতো। যাই হোক, সবার মানসিকতা সমান নয় আর সবাই সমানভাবে সবাইকে দেখেও না। শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই, যে কদিন আছি মুখ বন্ধ করে আছি। কিন্তু কারোর খাবার গিয়ে তো আমি মুখের খাবার কেড়ে খাচ্ছি না বা কাউকে আমি কিছু বলছিও না। আমার মা আমাকে রেখেছে আর আমিও এখানে আছি, তাই নিয়ে এত মানুষের এত মাথা ব্যথা কেন হয় আমি সেটাই বুঝে পাই না। আর এখন মানুষ লোকের চরকায় তেল দিতে বেশি ভালোবাসে নিজের চরকায় তেল দেওয়া ছাড়া। এইটা তো মানুষের প্রিয়পিসি করাটাই তাদের ম্যানার্স, তাই না বলো? যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেক কাজ হলো। ওই দিক দিয়ে কিন্তু মা পেয়ারা মাল পারলো, তারপরে বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে আর মটর ডালটাও কিন্তু হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে নিরামিষ সোমবারে খাই, কারণ হলো মহাদেবের সোমবার, এই কারণেই নিরামিষ খাওয়া হয়। আর আমাকে মা বললে বাঁধাকপিটা মুখে দিয়ে দেখ কেমন হয়েছে, নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে জানো। আর স্নান সারা হয়ে গেল, স্নানটা সময়ের মধ্যেই করে নিলাম জানো তো বন্ধুরা। ও এটা কার বেলুন? কিষান দেবনাথে। ওকে দিয়েছে বেলুনটা। ডোডো কাঁদবে? ডোডোটাকে তোমার এই পার্পেল কালারের বেলুনটা কে দিয়েছে? এই পার্পেল কালারের বেলুনটা কে দিয়েছে? মা দিয়েছে। কোনটা তোমার মা? এটা। কোনটা দেখা হাত দিয়ে? এইটা। ভেরি গুড বয়।
পাপানের সঙ্গে একটু খেলা করার পর এইদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছি। বললামই তো তোমাদেরকে আজকে খুবই নর্মাল খাবার, বেশি কিছু রান্না হবে না। তো ওই তো উচ্ছে দিয়ে মটর ডাল হয়েছে আর তোমার বাঁধাকপির তরকারি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করতে এদিকে এসে দেখি ও মা, বিড়ালের বাচ্চাগুলো কীরকমভাবে ব্রেস্ট ফিডিং করছে দেখো। অবশ্য আমরা মানুষের যেরকম তেমনি তো সমস্ত পশু পাখি এইগুলোর, কিন্তু এই যে বিড়ালের এটা দেখে মনটা যেন ছুঁয়ে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা কিন্তু কেউ কোনো মাইন্ডে নিও না। তোমাদের যদি এই ভিডিওটা ক্লিপটা ভালো না লাগে তোমরা স্কিপ করে যেতে পারো, আর ভালো লাগলে দেখে যেতে পারো। তোমাদেরকে আমি এটুকুই বলতে চাইছি বন্ধুরা। তো যাই হোক, এইদিকে ওইগুলো দেখার পর তারপরে চললাম সোজা ছাদে উঠবো। মানে ছাদে ওঠার আগে এটা দেখছিলাম। তো ছাদে উঠেছি কারণ ভীষণ মেঘ করছে, যেন ভয় লাগছে যে যদি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে তখন কি হবে। তাই মাকে বললাম একটু নিচে দাঁড়াও, আমি ডোডোর কাঁথা আর দুটো জামা আছে সেগুলো পেরে নে। তো মায়ে দেখো নিচে দাঁড়িয়ে আছে। মাকে কিন্তু এভাবেই আমি ওপর থেকে ধপ্পাস করে ছুঁড়ে দিলাম। আর ছুঁড়ে দেওয়ার পর নেমেছি, তার ঠিক 5 মিনিট পর ঝমঝমিয়ে বৃষ্টি। কি যে বৃষ্টি তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। মুষলধারা বৃষ্টি, বেশিক্ষণ হয়নি, ওই 30 মিনিট মতো হয়েছে। তাতেই আমাদের গলিটায় মনে হচ্ছে বন্যা চলে এসছে। দেখে একদিকে ভালোও লাগছে আবার একদিকে খারাপও লাগছে। মা বলছে এই গলির মধ্যে দিয়ে কীভাবে যে মানুষ যাবে আসবে তারই শেষ নেই। দুটো ড্রেন একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আর কি বলা যায় বলো, এর থেকে খারাপ পরিস্থিতি হয়? আর জানো তো বন্ধুরা, এরকম মনোরম বৃষ্টি দেখলে না আমার অটোমেটিকই গান চলে আসে। আর আমি এই বৃষ্টিটাকে অনুভব করতে ভীষণ ভালোবাসি। বৃষ্টি হলেও ঘরের মধ্যে থাকবো এরকমটা আমার ভাল লাগে না। বিয়ের আগে সবসময় মাকে বলতাম, মা আমাকে যেই বাড়িতে বিয়ে দেবা যেন একটি টিনের ঘর থাকে, সেই টিনের ঘর থেকেই আমি বৃষ্টি অনুভব করব। ঝমঝম ঝমঝম করে যে বৃষ্টি পড়ে রাতে দিনে বোঝা যাবে। আর আমাদের এই ছাদের ঘরে কখনোই বোঝা যায় না বৃষ্টি কী জিনিস, বৃষ্টি কীভাবে পড়ে। আর আমার কথা শুনে মা হাসতো আর বলতো, তোর মতো বোকা কোথাও আছে? সবাই তো বলে পাকা ঘর থেকে বিয়ে করব, টিনের ঘর একটু ভালো না। সত্যি বলতে যা চেয়েছিলাম সবই পেয়েছি, টিনের ঘরও একটি পেয়েছি। কিন্তু কি বলতো, এখন টিনের ঘর দেখলে পরে মনে হয় যে না, এর থেকে ছাদের ঘরই ভালো। টিনের ঘরে হয়তো বৃষ্টি অনুভব করা যায়, কিন্তু কি বলতো, যখন জল পড়ে টপ 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 করে তখন কিন্তু আমাদের সবারই অনেক মন খারাপ হয় আর অনেক কষ্ট হয়। যেহেতু মেঝেটাও তোমার মাটির, পুরো কাদা কাদা হয়ে যায় ঘরটা। কিন্তু অনেক মানে কি বলবো, অনেক ইচ্ছা আছে ওই ঘরটা একটু টিনে থাকবে, কিন্তু মাটিটা যদি একটু সিমেন্ট করা যায় তারই। যাই হোক, ডোডোকে ঘুম থেকে তুলিয়ে টিপ পরে নিলাম। আর সন্ধ্যাবেলায় আমার প্রিয় খাবার করতে আমার মা বসে পড়েছে। তো এই দিক দিয়ে মা একটু বেগুনি করবে। সত্যি বলতে মা ছাড়া দুনিয়ায় কেউ আপন না। রিলেটিভরাও না আমাকে অনেক সময় খোঁটা দেয় যে এতদিন থাকিস বাপের বাড়িতে, মায়ের কত যে অন্ন ধ্বংস করছিস বিয়ের পরেও তার নাই ঠিক। এইসব কথা শুনতেই হয়, কিন্তু কিছু করার নাই। মানে কান থাকতেও আমার মা বলে কালা হয়ে থাকলে সব থেকে ভালো মেয়েদের জীবনে। যাই হোক, বেগনিটা ভাজছি। আর বেগনি ভাজতে ভাজতে কিন্তু মায়ের সাথে অনেক গল্প করছিলাম। আর জানো, তারাই তোমাকে দেখে হিংসে করবে যারা তোমার মতো জায়গায় থাকতে পারবে না। হয়তো তারা চাইছে তোমার মতো থাকতে কিন্তু পারছে না, সেই কারণেই কিন্তু মানুষ হিংসে করে। হিংসা করার কিন্তু মানুষের আর অন্য কোনো টপিক নাই বা অন্য কোনো কিছু নেই আমার মন বলে। তো যাই হোক, এইদিকে বেগুনিগুলো একবার ভাজা হয়ে গেছে, আর এইদিকে এই বেগুনিটাও মুচমুচে করে আরেকবার সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, টেস্টি টেস্টি এক বাটি বেগুনি নিয়ে আমি হাজির। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। কেন বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের কেয়ার রেখো। বাই।